আচ্ছা দেখেন, আমি আমার ভাইয়ের কাছে কিন্তু জিজ্ঞেস করছিলাম যে আমার কাছে কোনো কিছু বেশি আছে, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে প্রকাশ করব। ভাই কিন্তু বলেছে মোর দ্যান। মোর মোর দেন। মোর দ্যান। আচ্ছা স্টুডেন্টস, একটু দেখো, তোমাদেরকে বুঝতে হবে। ওই যে আমরা বলি না যে আমার কাছে 500 টাকার বেশি আছে, আমার কাছে 200 টাকার বেশি আছে, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো। এই যে বলছে কিন্তু যে বেশি থাকা মানে হচ্ছে মোর দ্যান। তো এখন এক্ষেত্রে যদি আমরা বলি, আচ্ছা একটু লক্ষ্য করো, একটু বোর্ডে আসো, আমার কাছে 500 টাকার বেশি আছে, তো সেক্ষেত্রে কিরকম হবে দেখো। আই হ্যাভ আই হ্যাভ মোর দ্যান। এই যে মোর দ্যান, আই হ্যাভ মোর দ্যান 500 টাকা। 500 টাকা একদম ইজি ব্যাপার কিন্তু। আমার কাছে 500 টাকার বেশি আছে, আই হ্যাভ মোর দ্যান 500 টাকা। এখানে একটু বিষয়টা মনে রাখতে হবে, যদি আমরা এভাবে বলি যে আমার কাছে 500 টাকার কম আছে, যখন কম থাকবে তখন আমাদেরকে কি ব্যবহার করতে হবে জানো? লেস দ্যান। লেস দ্যান। লেস দ্যান কি, হ্যাঁ তাই না? যখন কম থাকবে তখন আমাদেরকে ব্যবহার করতে হবে লেস দ্যান। এখন এখানে যদি বলি যে আমার কাছে 500 টাকার কম আছে, দেখো খুব ইজি ব্যাপার কিন্তু, বেশি থাকলে মোর দ্যান, আর যখন বলছি যে আমার কাছে 500 টাকা কম আছে তখন জাস্ট হবে কি, আই হ্যাভ লেস দ্যান 500 টাকা। আই হ্যাভ লেস দ্যান 500 টাকা, জাস্ট এতটুকু। মানে এটা একটু মনে রাখতে হবে যে মোর দ্যান মানে বেশি থাকা, আর কম থাকা হচ্ছে লেস দ্যান।